বন্ধুরা, গুড মর্নিং। আমার নতুন অন্য আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমাদের সঙ্গে নিয়ে নতুন আরেকটা ব্লগ শুরু করে দিলাম। তো দেখা যাক, আজকে তো মাও চলে আসবে। আর এখন সকাল সকাল স্নান করে পুজো হয়ে গেছে। চলো এখন করব চা, আর তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ঠাকুমাকে তো চা করে দিয়েছি, এখন আর আমি চা খাবো না। হঠাৎ করেই মনে হলো তাহলে একটু এই চাউটা বানিয়ে খাই। আর বাড়িতে ডিমও নেই, তো পেঁয়াজ মটরশুঁটি আর গাজর দিয়ে ভেজ চাউ করব। তো শুরু করে দিয়েছি। আর ও তো গেছে একটু বাজারে, বাবা আরও। তো ভেবেছিলাম প্রথমে একাই, মানে আমার নিজেরই ইচ্ছে হয়েছিল, ওকে বললে প্রথমে বলে খাবো না। তারপরে বানানোর পরে ফোন করেছিলাম, তো বলছি ঠিক আছে আসি। তারপরে সকালবেলা দেখো, এদিকে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে বানানো রেডি। তো জানি না কেমন হবে, মনে হচ্ছে না খুব একটা বেশি ভালো হবে খেতে। তো দেখো এটাই হলো ফাইনাল লুকটা, এরকম হয়েছে। তবে ডিম ছাড়া খেতে খুব একটা খারাপও হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। তো সকালবেলায় এরকম একটা মশলাদার খাবার খাচ্ছি। তবে এখানে আমি বেশি মশলা ইউজ করিনি। খাওয়া দাওয়া করে এদিকে বাবা বাজার থেকে আজকে একটা লাউ নিয়ে এসেছে। তো বাবা বলেছে যে লাউ দিয়ে নিরামিষ খাবে আজকে, লাউ আর শুধু ফুলকপি দিয়ে, আর অন্য কোনো সবজি দিব না। তো আমি এদিকে সবজিটা কেটে নিয়েছি, আর ভাতটা আমি আগেই ধুয়ে রেখে দিয়েছি। ভাতটা নামিয়ে হটপটে বেড়ে রেখেছি। এদিকে মাও চলে এসেছে। এখন তো 11:30 বাজে, আর দুপুরের সমস্ত সবজি আমি আগেই কেটে গুছিয়ে রেখেছিলাম। তো এখানে ফুলকপি, আলু, গাজর দিয়ে পনির করব। কালকে যে পনিরটা এনেছিল সেটা কিছুটা রয়ে গেছে, তো সেই পনিরটা দিয়ে এখন তরকারিটা করব। আর আজকে আর মাছ আনেনি, মাংস এনেছে। তো রাত্রে আবার নিমন্ত্রণও আছে, তবুও অল্প এনেছে। ও বলছিল যে মাংস আনতে বাবাকে, তো বাবা দেখি নিয়ে এসেছে। এদিকে দেখো আমার পনিরের সবজি হয়ে গেছে, ওদিকে মাংস বসিয়ে দিয়েছি, আর ভাত রান্নাও হয়ে গেছে। খুব তাড়াহুড়োর মধ্যে করেছি আজকে, ভিডিও ক্লিপ খুব কমই নিয়েছি। ফাইনালি সবাই মিলে আজকে খেতে বসে পড়েছি। আর আজকে তো মাও চলে এসেছে, তো এদিকে শুধু মামা বাড়ির গল্প শুনছি আর খাওয়া দাওয়া। তো চলো খাওয়া দাওয়াটা আগে জমিয়ে করা যাক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর আজকে চিকেনে আমি কোয়াশ দিয়েছিলাম 2 টুকরো, তো খেতে বেশ ভালোই লাগছিল, প্রথমবার দিয়েছিলাম কোয়াশ। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো সেই ঘুম দিয়ে দিয়েছিলাম, আর ঘুমের থেকে উঠতে 5টা বেজে গেছে। মানে এখন তো প্রায় সন্ধ্যা লেগেই গেছে। আর এদিকে কি হয়েছে, আমাদের যে স্ট্রবেরি গাছটা ছিল ওখানে তো বেশ ভালোই স্ট্রবেরি ধরছিল, 7-8টা মতো এসেছে। এর আগের দিনের ব্লগে হয়তো তোমরা দেখে থাকবে, পাখিতে স্ট্রবেরি দুটো খেয়ে নিয়েছে। আর একটা রং ধরেছে, আজকে দেখি সেটাও খেয়ে নিয়েছে। আর বাবা গাছটা ওপরে ছাদের থেকে নিচে রেখেছে, মানে নিচে একটা আমাদের জায়গা আছে ছাদেরই, ওই জায়গাটুকু নিচু। তো ভেবেছে ওইখানে রাখলে খাবে না, দেখি ওখান থেকেও খেয়ে নিয়েছে। কি কাণ্ড, এখন আর আমাদের খাওয়া হবে না। প্রথমে যে দুটো খেয়েছি তো খেয়েছি, এখন তো পাখিরাই সব খাবে মনে হচ্ছে। দেখাচ্ছি গাছটা কোথায় রেখেছে, ওখান থেকে খেয়ে নিয়েছে। বোঝা যায় না গো। না না না, ঘরে রেখে আসো। এখন যাবো না আমি নিচে, যাও না পরে। না তুমি ওইখানে রাখো না, সিঁড়িতে রাখো না। তুমি কখন আসবা? 1টা, ঠিক আছে। তো ওই যে স্ট্রবেরি গাছটা দেখো কোথায় রেখেছে, ওখান থেকেই খেয়ে নিয়েছে পাখিতে, দেখতে পাচ্ছ? এটাও অনেক বড় হয়েছিল, ওটাও খেয়ে নিয়েছে। আর এদিকে ড্রাগন গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, জুম করেছে বলে এত বড় দেখা যাচ্ছে, আসলে এত বড় হয়নি। এই তো, তবে অনেকটাই বড় হয়েছে। ভাবা যায় বলো,
এই তো মাত্রই ট্রেনটা গেল, তোমাদের তো আমি দেখিয়েছি। আর সারবাড়ি মানে আমার এখানে এই বাড়ির এখানে আমার পিসি বাড়ি আছে, 1 কিলোমিটার দূরে হবে। তো যখন ছোটোবেলায় এখানে আমি দাদার বিয়েতে এসেছিলাম তখন তো ট্রেন দেখিনি, তো মাকে বলেছিলাম আমি কিন্তু ট্রেন দেখতে যাব। তো পিসি বাড়িটা আরেকটু মানে যেহেতু ভিতরে, তো ওখান থেকে ট্রেন মানে দেখতে আস্তে আস্তে ট্রেনটা চলে গেছে। তো কি কান্নায় না করেছিলাম আমি তখন ট্রেন দেখার জন্য। তো হঠাৎ করে সেই কথাটা মনে পড়ে গেল আর নিজেরই হাসি পাচ্ছে। আর আজকে তো একটা বার্থডে বাড়ির নিমন্ত্রণ আছে, তো দেখি মাকে বলেছি যে যাব, দেখি কি হয় রাত্রি হলে। আর সেজন্যই ও একটা গিফট নিয়ে এসেছে, বাচ্চাটার ড্রেস। আমি জানি না 2-2.5 বছর 3 বছর কি 2 বছর হবে বাচ্চাটার। তো মা যদি না যায় ও আর আমি যাব, আর যদি মা যায় তাহলে আমি মার সাথে আগেই চলে যাব। মা তো এখন নিচে পুজো দিচ্ছে আর আমি একটু ছাদে হাঁটাহাঁটি করছি। অনেকদিন পরে মানে কোনো চিন্তা ছাড়া ঘুম যাকে বলে। আজকে আর আমার পুজো দেওয়ার কোনো চিন্তা নেই, যেহেতু মা চলে এসেছে, মাই দিবে। তো বেশ ঘুম দিয়েছিলাম সত্যি বলতে। তো সন্ধ্যাবেলা দেখো এই যে চা করে নিয়েছি আর চা বিস্কুট খাচ্ছি দুজনে মিলে। তো সন্ধ্যাবেলা চা খেয়ে নিয়েছি আর এখানে বসে বসে দেখো এখানে রিমুভার দিয়ে নেল পালিশ তুলছি, যেহেতু আজকে বার্থডে বাড়িতে যাব নিমন্ত্রণে। তো ভাবছি এখন বসে আছি, এখনই নেল পালিশটা পরে নেই। আর আমি কোথাও বেরোনোর সময় মানে পুরোপুরি রেডি হয়ে যাব, শাড়ি পরা হয়ে যাবে, যখন বেরোবো তখন দেখি নেল পালিশ পরে নিই। তো আজকে মনে পড়েছে, এতক্ষণ আমি চা খেয়ে একটু টাইম শুয়েছিলাম, যেহেতু একটু দেরি করেই যাব, 8টা 8:30টার দিকে বেরোবো। তো ভাবলাম এখন নেল পালিশটা পরে থাকি আজকে। প্রতিদিন তোর কাছে বকা খাই, বলে তুমি এটা যখন বসে থাকো তখন কেন পরো না, যখন বেরোবে তখন তাড়াহুড়োর মধ্যে নেল পালিশ পরতে বসি আমি। তাই আজকে আমার আগে মনে পড়েছে, তো এখন আমি বসে বসে নেল পালিশ পরবো। নিমন্ত্রণ আছে, আমরা নিমন্ত্রণে যাব। তো আমি এখানে বসে নেল পালিশ দিচ্ছি, ঠাকুমা বলছে এখন ভাত খাবো কি না সেটাই শুনতে এসেছে। তো এখানে তো রাত্রে 8টা বেজে গেছে আর আমি বার্থডে বাড়ি যাওয়ার জন্য এদিকে রেডি হচ্ছি। ওদিকে দিদিরা ফোন করেছে যে ওরা সবাই রেডি হয়ে গেছে, আমি বাকি আছি। এদিকে আমার পুরোপুরি রেডি হয়েই গেছি, শুধু চুলটা বাঁধলেই হয়ে যাবে। এই তো বেরোচ্ছি 5 মিনিটের মধ্যে। স্কিনটা কি গ্লো করছে একদিনেই সিরাম দিয়ে, ভিটামিন সি আমারও দিতে লাগবে। চলো, তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। হ্যাঁ যাবে তো কাটিং তো হয়ে গেছে, তারপরে চলে এসেছে খাওয়ার এখানে। আর বড়বাবু তো বসেছে অনেক দূরে, তো আমার এখানে ভিডিও করে দেওয়ার মতো কেউই নেই। তো আমি তোমাদের দেখাচ্ছি কত দূরে বসেছে। আর ওদিকে দেখো গল্পের তাল কি লোকের সাথে হাসাহাসি আরও কত কিছু। এদিকে আমি ভিডিও করব কি দিয়ে কিভাবে সেটা ভেবে পাচ্ছি না, আর ওনার তালে উনি ব্যস্ত। তো যাই হোক, ভিডিও তো বন্ধ করা যাবে না, নিজের ভিডিও নিজেকেই করতে হবে। তারপরে দেখো এদিকে দিয়ে দিয়েছে আমাদের ফ্রায়েড রাইস আর চিকেন। তো আজকে এটাই মেন আইটেম। তারপরে তো শেষে
চলো জমিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। আর আমার পাশে যে দিদিটা বসেছে, তো তার সাথে আজকে প্রথম আলাপ হয়েছে, তবে অনেক গল্প হয়েছে, একটু টাইমের মধ্যে খেতে বসে আলাপ হয়েছে। তো রান্নাটাও বেশ ভালোই হয়েছিল, খাওয়া দাওয়াটাও বেশ জমিয়ে হয়েছে। আর হ্যাঁ, শেষ পাতে কিন্তু চাটনি মিষ্টি ছিল, যেটা তুলতে ভুলে গেছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে। গুড নাইট, বাই।